বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। তাদের অভিযোগ, বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করেছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার হাসপাতালটির কর্মকর্তা জে.এন. রায় জানান, বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করেছে। এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় নিউজ সংস্থা পিটিআইকে হাসপাতালের আরেক কর্মকর্তা বলেন, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে সংহতি বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা। শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের বাইরে বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সামনে পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। এজন্য তিনি অন্যান্য হাসপাতালকেও এই পন্থা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অথচ এখন বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়ছে। আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও এই পদক্ষেপ নিবে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন, চরম পরিণতি আপনারা দেখতে পাবেন।